আন্দোলন আমরা আসলে আন্দোলন ছিল আমাদের একটা স্বৈরশাসন, যে অত্যাচারী জুলুমের বিরুদ্ধে আমরা আসলে আন্দোলন করছি। এই দেশে যেন সরকার যেহেতু জুলুম করছে, পরবর্তী যেন অন্য কেউ যেন জুলুম না করে, ওই বিষয়ে আমাদের আন্দোলনটা ছিল। জুলুম যারা করে, বুঝে করে না বুঝে করে, তাদেরকেও সরকারের সবসময় নজরদারিতে রাখতে হবে। আর যারা জুলুম করতেছে, বেসরকারি হোক সরকারি হোক, বাংলাদেশের আমজনতা যারাই জুলুম করে, অবশ্যই সরকার এটার দিকে নজর দেওয়া উচিত। বাংলাদেশের আমি কত পার্সেন্ট জানবো না, আমি জানি না, তবে অনেক পার্সেন্ট সরকারি কর্মজীবী দুর্নীতির সাথে ওনারা জড়িত। সত্যিকারই আসলে পৃথিবীর মানুষ তো আর সব একরকম হয় না। এক একজনের ধরন, জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা আসলে এক একজনের এক এক রকম হয়। আমরা হয়তো এখন মিডিয়ার সামনে কথা বলতেছি, বা আমার কথা অনেক সময় আমি যে কথাগুলো বলতেছি এগুলো হয়তো সত্য হতে পারে বা কিছুটা মিথ্যা হতে পারে। আমার ধারণাটা অনেক সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে। বর্তমান আসলে আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের বাংলাদেশে বিশৃঙ্খলা আগের থেকেই আছে। স্বৈরাচার শেখ হাসিনা পলানোর পরে আমাদের সবার ভিতরে একটা আশঙ্কা ছিল, আশা ছিল যে আসলে আমরা বাংলাদেশ সবুজ, বা যে দেশটা এত সুন্দর দেশ, আমরা আসলে মনটাও আমাদের ওরকম সুন্দর একটা দেশ হিসেবে আমরা এরকম একটা দেশ চেয়েছিলাম। যে স্বৈরাচার যেহেতু একবার স্বৈরাচার শাসন করছে উনি, সবাই জানে যে স্বৈরাচার শাসন করছে। এখন পরবর্তী সময়টা আসবে, আমরা স্বাধীন এবং কি আপনার স্বাধীনে চলাফেরা করব, এবং কি আরামদায়ক এবং কি শান্তিময় দেশ আমাদের চলবে। আসলে ওই পরিপূর্ণতা আমাদের দেশে হয় নাই। এটা মূল কারণ, আমি তো হয়তো কোনো বিশেষজ্ঞ না, তারপরেও আমার যে ধারণা, যে আমার যে জ্ঞান, এটা মূলত দেশের অনেক কিছু ঘাটতি থাকতে পারে, অর্থনৈতিক ঘাটতি থাকতে পারে। আপনি অন্য দেশের সাথে তুলনা করতে পারেন কিছুটা। অন্য দেশের সরকাররা পাবলিককে আপনার বিভিন্ন বড় ধরনের ভাতা দেয়, ছোট বড় বৃদ্ধ সবাইকে ভাতা দিচ্ছে। পাবলিকে আপনার রাস্তাঘাটে নামতেছে না, বিভিন্ন আন্দোলন করতেছে না, বিভিন্ন সমস্যা তৈরি করে না, কারণ জানে যে তাদের মাসিক একটা খরচ আসতেছে, তাদের যে খাওয়া পড়া বাসা এগুলো তাদের এভরিথিং চলতেছে, তাদের ওইরকম পেরেশানি নিতে হয় না। এই কারণে বাংলাদেশের সাইডটা আপনি তুলনা করলে অন্যদিকে একটা হিসাব করতে পারেন, যেহেতু বাংলাদেশটা বিশৃঙ্খলা হচ্ছে, যে কোনো সরকার আসলেই বিশৃঙ্খলাটা হচ্ছে। এগুলো রিসার্চ করলে আমার সাধারণত জ্ঞানে আমার বুঝে আসে যে আসলে মানুষের বাংলাদেশের অর্থনীতি অনেক দুর্বল। যেহেতু এশিয়ার ভিতরে বাংলাদেশ একটা গরিব দেশ, ওই দিকে তাকালো আপনি অনেক বিবেচনা করলে অনেক দিকে, আমার থিওরি অনুযায়ী আমি এটুকু আমার আলোচনার দিকে আমার আশা হলো আর কি। এটাই বোঝা যায় যে মানুষের অনেক অর্থনৈতিক দুর্বল কারণে মানুষের অনেক বিশৃঙ্খলা সৃষ্টি। আমরা আসলে আন্দোলন ছিল আমাদের একটা স্বৈরশাসন, যে অত্যাচারী জুলুমের বিরুদ্ধে আমরা আসলে আন্দোলন করছি। এই দেশে যেন সরকার যেহেতু জুলুম করছে, পরবর্তী যেন অন্য কেউ যেন জুলুম না করে, ওই বিষয়ে আমাদের আন্দোলনটা ছিল। না, এখনও আমরা জুলুমের শিকার হচ্ছি। অনেকগুলো আমাদের মিডিয়ার মাধ্যমে তো এটা আপনার বাস্তবতা হচ্ছে না। অনেকগুলো আছে, কিছু আমরা জুলুমের শিকার হচ্ছি যেগুলা ভাষায় প্রকাশ করার মতো না। অনেকগুলো আছে মিথ্যেও হতে পারে। আর জুলুম এমন একটা জিনিস, এটা আপনি সমাজের থেকে দূর করতে হলে আপনি সবার পরিদর্শন করতে হবে, বিভিন্নভাবে তার অর্থনৈতিক দেখতে হবে। তারপরে জুলুম যারা করে, বুঝে করে না বুঝে করে, তাদেরকেও সরকারের সবসময় নজরদারিতে রাখতে হবে। আর যারা জুলুম করতেছে, বেসরকারি হোক সরকারি হোক, বাংলাদেশের আমজনতা যারাই জুলুম করে, অবশ্যই সরকার এটার দিকে নজর দেওয়া উচিত, বাংলাদেশ গভর্নমেন্টের নজর দেওয়া উচিত। আমরা মূলত আপনার বাংলাদেশের উপরে যদি আপনি কোনো রিসার্চ করেন, অ্যানালাইসিস করেন, তাহলে সাধারণত জ্ঞানে আমরা অন্য কান্ট্রিতেও বিভিন্ন খবর নিউজ এগুলো দেখি। সারা পৃথিবীর মানুষই যে কোনো সরকারের আমলে দুর্নীতির সাথে ওনারা জড়িত থাকে। বাংলাদেশের হারে একটু বেশি, তবে হ্যাঁ, বাংলাদেশের আমি কত পার্সেন্ট জানবো না, আমি জানি না, তবে অনেক পার্সেন্ট সরকারি কর্মজীবী দুর্নীতির সাথে ওনারা জড়িত। এবং কি যে কোনো সরকার হোক, হাসিনা সরকার পলানোর পরে আপনার বাংলাদেশের প্রায় প্রশাসনিক একটা কাজ করতে গেছে, আর ওখানেও একটা দুর্নীতির শিকার হয়েছে। এটা আমার বাস্তবতা প্রমাণ। আমি আপনার মিডিয়ার সামনে বলবেন, এটা আমি আপনাকে প্রমাণও দিতে পারবো। আসলে দুর্নীতি অবশ্যই আছে, এটা অস্বীকার মতো কোনো কিছুই নাই। আসলে যে আমরা সারা পৃথিবীতে খবর দেখি, প্রায় এখন এই যে চায়নাতে কয়েকদিন আগে দুর্নীতির দায়ে দেখা গেছে 11 জন সরকারি কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। এবং কি আরও কিছুদিন আগেও আমরা চায়নাতে দেখছি যে একজন সরকারি কর্মকর্তা দুর্নীতির দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এগুলা সরকারের উপর থেকে যে পদক্ষেপ নেওয়া, এগুলো অনেক ভালো।
আর যে ব্যক্তি দুর্নীতি করতেছে সরকার তার দিকে নজর দেওয়া উচিত যে এই লোক দুর্নীতি করতেছে। আমার দেশে তো আরও লোক শিক্ষিত পড়ে রয়েছে, তাদেরকে আমি সুযোগ দিই কাজ করার, তারা তো দুর্নীতি করবে না, চুরি করবে না। যিনি ভুল করতেছে তাকে সরিয়ে দেওয়া, তাকে সাজা দেওয়া, তাহলে দ্বিতীয় পরবর্তীতে সে করতে পারবে না। কারণ এই যে যেমন ধরেন আপনি যিনি দুর্নীতি করতেছে তার সরকারি একটা বেতন আছে, বিভিন্ন ভাতা আছে, তারপরেও সে দুর্নীতির সাথে জড়িত। এখন এটার দায় আমি মনে করবো সরকারকে বড় ধরনের একটা পদক্ষেপ নিতে হবে। অবশ্যই সে যদি এই জায়গায় দুর্নীতি করতেই থাকে, তাকে যদি কিছু না বলা হয়, তো সে এখন করে চুরি, পরে করবে ডাকাতি, পরে করবে আরও বড়টা, তাহলে এখন থেকে তাকে না থামায়া দিলে বড় ধরনের সরকারের ক্ষতি হবে। সরকার করতেছেন কিন্তু সরকারি লোক করতেছে, আর জনগণ তো অনেক বেশি। এদেশে তো জনগণ প্রায় 18 কোটি মানুষ, এতে সবারই তো সরকারের কাছে কিছু পাওনা থাকে, জনগণ তো সরকারের কাছে কিছু চাওয়ার থাকে। একজনে যদি সব খেয়ে ফেলে তাহলে তো বাকি সবাই হায়া করবে, বিশ্রী হয়ে যাবে এই দেশ।